السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى যারা পারি মোহাব্বতের সাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال تعالى الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون. آمنت بالله. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه المسلم. وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصيته الخالق. رواه ابن ماجه أو كما قال النبي عليه الصلاة والسلام. আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কুরআন। তবু কেন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান। ঠিক না বেঠিক? বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড়িয়া বদরের মাটিয়া। তবু কেন এখনো হে মুসলমান এক হও করি আহ্বান। আলহামদুলিল্লাহ। ততক্ষণ এ কোরআনের মাহফিলের তাফসীর শুনবেন, ততক্ষণ আমরা বিড়ালের মতো, ইঁদুরের মতো, মুনাফিকের মতো আমরা কোরআনের তাফসীর শুনতে চাই না। আমরা কোরআনের মাহফিল শ্রবণ করব সিংহের গর্জন দিয়ে, ইমানদারের মতো। ঠিক না বেটি? আগান, তাড়াতাড়ি আগান। আমি কিন্তু মিন আওয়াজ করার বক্তা না, আর শুধু চিল্লাবো যে চিল্লার মধ্যে কোনো যুক্তিকতা নাই, ওই ধরনেরও বক্তা না। আমি যে প্রত্যেকটা কথা বলবো অবশ্যই প্রত্যেকটা কথার পিছনে দলিল থাকতে হবে। কথা বলেন? দলিল যুক্ত আলোচনা আল্লাহর কাছে পছন্দনীয়। দলিল ছাড়া আলোচনা কোনো মুমিন মুসলমান গ্রহণ করে না। ঠিক না বেটি?
আমরা যারাই কথা বলবো এ মঞ্চে দলিল দিয়ে কথা বলবো, দলিল সহকারে কথা বলবো, তাহলে আমাদের লাভ হবে। আর এমনিতে চিল্লাইলাম, আমরা সারাদিন যদি আন্দোলন করি এখানে সরকারের চুল পরিমাণ ক্ষতি করতে পারবো ভাই? পারবো না। আমরা আসলে আগে আমাদের অন্তরটা পরিবর্তন হওয়া দরকার। আমাদের উদ্দেশ্য হতে হবে ভাইরাল হওয়া নয়, আমাদের উদ্দেশ্য থাকতে হবে মাওলাকে পাওয়া, আল্লাহকে পাওয়া। ঠিক না বেঠিক? ও আল্লাহর বান্দা বান্দিরা গভীর মনোযোগ দিবেন। আজকের মাহফিলের যারা আয়োজন করেছেন তাদের অবশ্যই একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য আছে। এ উদ্দেশ্যটা কি? দুই প্রকার হতে পারে। এক নম্বর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা, লাভ হওয়া। এ তাফসীর মাহফিলে আল্লাহর বান্দা বান্দিরা আসবে, আসার পরে কোরআন হাদিস শ্রবণ করবে, আমলে জিন্দেগি গ্রহণ করবে। যতজন মানুষ কোরআন থেকে তাফসীর শ্রবণ করার পরে মানুষগুলো যদি নিজের জীবনে যদি আমলে জিন্দেগি তৈরি করে, তাহলে যতদিন ভালো কাজ করবে, আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি মারা যাব, ইন্তিকাল করব, অন্ধকার কবরে চলে যাব, আমার বাবা মারা গেছে, আমি মারা যাব, অন্ধকার কবরে চলে যাব, আমাদের আমল নামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব ধারাবাহিকভাবে আল্লাহ সদকায়ে জারিয়া হিসেবে দিতে থাকবেন। আল্লাহু আকবার।